Wanted dinners, I get dirty money, super buzz. I'm a motherfucking millionaire. টাকার চেয়ে মনের দিকে বড়লোক হওয়া বেশি ইম্পর্টেন্ট। তো বড় মন না হলে কিন্তু অনেক কিছু খাওয়া যায় না। যখনই মনে হবে যে এটা খাবো তখন মনে হবে টাকা খরচ হবে, খাবো না। এটা করব, টাকা খরচ হবে, এটা করব না। তো এভাবেই কিন্তু মনকে দমায় রাখা হয় এন্ড এটাকেই বলা হয় কিপটা মন। তো আমি একদিকে অনেক ধনী, সেটা হলো আমি নিজের খাওয়া দাওয়া এন্ড শখের প্রতি খুবই ডেডিকেট। আমার এই ক্ষেত্রে টাকা পয়সা কত আছে কি নাই এটা আমি চিন্তা করি না। যখন যেটা ভালো লাগে সেটাই আমি খাওয়া দাওয়া করি। মানে যেতে মন চাইলে আমি সব জায়গায় যেতে পারি না, বিকজ একা একা সব জায়গায় ট্রাভেল করা যায় না। তো আজকে চলে এসেছি আমি চিলক্সে, আর চিলক্সে আমি আজকে খাবো অনেক ইয়ামি ইয়ামি খাবার। তো প্রথমে নিয়ে নিয়েছি ফিশ টট, আর এই ফিশ টটটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই ফিশ টটের দাম হলো 235 টাকা, আর এটা হলো ডরি ফিশ দিয়ে বানানো। আর এই ফিশ টটটা খেতে আসলেই গাইস অনেক টেস্টি, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি মাঝে মধ্যে চিলক্সে আসলে চিলক্সের বার্গার তো খাই, সাথে আমি ফিশ টটটা আমার স্পেশালি থাকবেই। তো এরপরে চিলক্সে আসবো আর বার্গার খাবো না, তা তো হতেই পারে না। তারপরে নিলাম আমি চিলক্সের বার্গার। কিন্তু গাইস চিলক্সের বার্গারের প্রতি আমার একটু কমপ্লেন আছে। চিলক্সের বার্গারে এত পরিমাণে মেয়োনিজ, এত পরিমাণে সসেস দেয়, যেটার কারণে খেতে গেলে খুবই খারাপ অবস্থা হয়ে যায়, একদম জামা টামা মেখে টেকে যায়। আমার তো বার্গার খেতে গেলে জামা কাপড়ে মাখবেই, আমার জামা কাপড়ে খাবার দাবার মাখবে না, একদিনও এরকম ভাবে মানে বেক করা যায় না। তারপরে চিলক্সে যদি একটু সসেস পরিমাণে কমাই দেওয়া হয় তাহলে মনে হয় বার্গারটা অসাধারণ হবে। আমার কাছে ভালোই লাগছে। তো বার্গারটা আমি পুরো খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আমি এখন ওয়েট করতেছি, বসে আছি, কারণ খাবার তো হজম করতে হবে। আর আমি অল্প স্বল্প খেয়ে তো বাসায় যাব না, এটাই স্বাভাবিক। এরপরে আমি ভাবতেছি কি খাবো কি খাবো। অনেক ভাবনার পরে ভাবলাম যে মেনুটা দেখি। মেনুটা দেখে আবার একটা খাবার পছন্দ হলো, সেটা হলো এখানে উইংস পাংখা নামে একটা আইটেম আছে চিকেন ফ্রাই এর। তো ওইটা আমি অর্ডার করলাম, আর এটার প্রাইস ছিল 270 টাকা। তো অর্ডার করে ওয়েট করতেছি, তো চলে এসেছে উইংস পাংখা। তো উইংস পাংখাটা আমি আজকে চিলক্সে প্রথম খাবো। দেখি এখানে উইংস পাংখাটা খেতে কেমন। তো দেখতে তো অনেক ডেলিশিয়াস লাগতেছে, তো খেতে আশা করি ভালোই লাগবে। একটু স্পাইসি আছে এন্ড খেতেও গাইস অনেক টেস্টি ছিল। আমি তো পুরাই এক্সাইটেড। আমার পেটে যে একটা বার্গার গেল, ফিশ টট গেল, এটা মনেই হয় না যখনই খাবার খাই গাইস। আমার একটা জিনিস হয়েছে, মানুষ প্রেমে পড়লে একটা কথা বলে যে যখনই প্রেমে পড়ি মনে হয় এটাই প্রথম, বাট আমার ক্ষেত্রে মনে হয় যখনই খাবার খাই মনে হয় এটাই প্রথম খাচ্ছি। মানে এত টেস্টি লাগে আমার কাছে খাবার। আমি প্রচন্ড ফুডি, অনেকেই কমেন্ট করেন যে আমি এত খাবার কিভাবে খাই। এটা তো দেখতেই পাচ্ছেন আমি আসলে কিভাবে খাই। তো খাওয়া দাওয়া শেষ করে ওয়াশরুম হয়ে দেন এখন বিদায়ের পালা। পেটটা নিয়ে আমি হাঁটতেই পারতেছি না, অনেক কষ্ট করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাসার দিকে। আর এই চিলক্সের ব্রাঞ্চটা হলো মিরপুর 14 নম্বরে। কবে হয়েছে জানি না, বাট আমার চোখে আজকে পড়লো এন্ড আজকে চোখে পড়ার সাথে সাথেই সাডেনলি প্ল্যান করেই খেয়ে ফেললাম। আজকে ভিডিও করারও কোনো উদ্দেশ্য ছিল না, যেহেতু খেতে আসছি তো একটা ভিডিও মেক করে ফেললাম আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আজকের ভিডিও, দেখাবে নেক্সট ভিডিওতে। বাই বাই।